দিদি আদা রসুন কাটো আর আমি মাংসটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, তাহলে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আর আজকে আমি রান্না করব মটন বিরিয়ানি। সেটা শুধুমাত্র বাচ্চাদের আবদারে করা হচ্ছে। আজকে বলছে মা, আর আমার ভাগ্নে আছে দুটো, বলছে মামি আজকে বিরিয়ানি করে খাওয়াও। তা ওদের জন্য আজকে মটন বিরিয়ানি করব। আর ওদের নামে আমাদের সবারই খাওয়া হবে, আমরা সবাই খাবো। আর তার জন্য আমি সবকিছু নিয়ে নিয়েছি। আর আজকে দিদিও এসছে সকালেই। দিদি এসে আমাকে হেল্প করছে। দিদি বলছে যাক, ভালো সময় এসছি, তোর হেল্প করতে পারবো। তা দিদি পেঁয়াজ রসুন কাটছে। আর এখানে আমি মটন নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো মটন আছে। আর এখানে আমি নিয়েছি, এই দেখুন, বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে হাফ সিদ্ধ চাল। আর এটা আমি ভিজিয়ে রেখেছি, তো তাও 30 মিনিট হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। আর একটু ভিনিগার দিয়ে নিয়েছি। এটা ভিনিগার দিলে কি হয়, চালটা একদম সুন্দর সোজা সোজা হয়ে থাকে, তাহলে ভাতটা খুব ভালো হয়। ওই জন্য ভিনিগারটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর এখন আমি মাংসটা তাহলে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসি। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। এ দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর জল ঝরাতে একটু উঁচু গামলার উপরে রেখে দিয়েছি। আর এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি রান্নার জন্য। তো উনুন ধরিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার আমি আলু সিদ্ধ আর তার মধ্যে ডিম, এগুলো একসঙ্গে সিদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। আলু একটু বেশিই দিলাম, কারণ বাচ্চারা বিরিয়ানির আলু খুব পছন্দ করে। আর আলুর সঙ্গে আমি এই ডিমগুলো সিদ্ধ করে নেব। আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি তার ভিতরে 1 চামচ লবণ দিয়ে দেব। আর সামান্য একটু ফুড কালার দেব। আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন মাংসটা মাখিয়ে নেব। আর মাংসটা আমি ছিটি দেব না, সেই কারণে মাংসটা যেসব জিনিস দিয়ে আমি মাখাবো সেটা আমি এখন দিয়ে দেব 1 চামচ লবণ। আর এই যে একটু হিং, এই হিংয়ের পরিমাণটা দেব। আর দেব 1 বাটি, এখানে 100 গ্রাম মতো আছে দই, টক দই, এটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখবো। 30 মিনিট মতো আমি রেখে দেবো মাংসটা মাখিয়ে। তাহলে কড়াইতেই মাংসটা একদম সফট হয়ে যাবে, আর আমার সিটি দেওয়া লাগবে না। বন্ধুরা, আজকে বিরিয়ানির মাংসটা রান্না করব। মাংসতে আমি জিরের গুঁড়ি বা জিরে বাটা, ধনে বাটা এগুলো কিছুই দেব না, গুঁড়িও ইউজ করব না। তাতে মাংস রান্না করব শুধু পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা। আর হচ্ছে গিয়ে এইখানে আছে গোটা বিরিয়ানির মশলা। দেখুন, এই দিয়ে দেবো একটু জায়ফল, বড় এলাচ, আর এটা হচ্ছে জায়ফল, আর এটা হচ্ছে গিয়ে স্টার ফুল, এইগুলো আমি দেব। আর একটু দিয়ে দেব গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, আর হচ্ছে গিয়ে লবঙ্গ। এটা আমি আগে বেটে নেব। শুকনো। আলুটা ঠান্ডা জলে রেখেছি, আর এই ডিমটা ছুলে নিয়েছি। সুন্দর হয়েছে। আমার মশলা করা কমপ্লিট, সব মশলা আমি রেডি করে নিয়েছি। এখন আমি বিরিয়ানিতে পেঁয়াজের ব্রেস্তা লাগবে, সেই ব্রেস্তাটা আমি রেডি করব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। ব্রেস্তাতে একটু তেল বেশি লাগে, একটু বেশি করে তেল দিলাম।
তেলটা গরম হলে বেরেস্তাটা দেব, পেঁয়াজটা দেবো আর কি। আমি দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাতে একটু চিনি দিয়ে দেবো, তাহলে বেরেস্তাটার কালার খুব সুন্দর আসে, একদম লালচে লালচে হয়, ওই জন্য একটু চিনি দিয়ে দেবো। বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, এখন এই আলুগুলো আমি ভেজে নেব। আর লবণ দিয়ে তো সিদ্ধ করাই ছিল, এখন আর কিছু দেব না। মাংসটা তো আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছু দই টই দিয়ে, আর এখন আমি সব মশলাগুলো দিয়ে মাখাবো। দিয়ে দেবো পেঁয়াজ, আর এখানে বাটা আছে আদা আর রসুন। এখানে যে আমি গোটা বিরিয়ানির মশলা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। আর বেটে রেখেছিলাম এখানে শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো বড় করে 1 চামচ লবণ, আগে 1 চামচ লবণ দেওয়া আছে আমার। আর দেবো হলুদ, আর একটু শুকনো লঙ্কা, তেল দেব। এবার সবকিছুর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। আর 2টো তেজপাতা দেব। মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি, এখন আমি এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আলু ভাজার পরে তেল রয়েছে, সেই তেলে আমি একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। এরপরে এই ডিমগুলো ভেজে নেব। মাংসটা রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে। আর দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো ছোট করে কেটে। আমি বেশি টমেটো দিলাম না, কারণ টক দই ইউজ করেছি, ওই জন্য আমি একটা টমেটো দিলাম। টমেটোও পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। দিদি দেখেছো কেমন মেঘ হয়েছে? আমাদের রান্না টান্না হয়ে যাক, তারপরে বৃষ্টি আসুক। মাংসটা আমি চাপা দিয়ে দিয়েছি কড়াইতে দেওয়ার পরে, কারণ ওটা আস্তে আস্তে কড়াইতে রান্না করতে হবে। তা আমি ভাতটা রান্না করে নেব, ওই কারণে হাঁড়িটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িটা নামিয়ে ওই সাইডে কড়াইটা দিয়ে দেবো। আস্তে আস্তে মাংসটা হোক, আর এদিকে হাঁড়িটা দিয়ে দেবো ভাত করার জন্য। এই দেখুন জলে একদম জাল উঠে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর দেবো কয়েকটা দারচিনি, গোটা এলাচ আর লবঙ্গ, আর একটু দেবো ঘি। তার সঙ্গে দেবো একটু সাদা তেল, আর দেবো লবণ। চালটা তো এই জলে তো জাল উঠে গেছে, এখন আমি চাল দিয়ে দেবো। চালটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এই দেখুন এখনো জল রয়েছে নিচে। এবার আমি চালটা দিয়ে দেবো। এই দেখুন ভাতটা হয়ে গেছে, দেখুন কেমন বড় বড় হয়েছে, চালটা খুব সুন্দর।
আর ভাতটা আমি পুরোটা নরম করিনি, এখনো শক্ত রয়েছে। এই দেখুন এরকমই থাকবে, পরে এটা বাদ বাকি সব দমে হয়ে যাবে। আমি এই মশারিতে ভাতটা নামিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এই দেখুন পুরো তেলটা ছেড়ে দিয়েছে মাংসে, আর কালারটা কি সুন্দর এসছে। এখন আমি সামান্য জল দেবো, বেশি জল দেব না, কারণ মাংসটা আমার কষা কষা করেই রান্না হবে। অল্প একটু জল দেবো যাতে মাংসটা আরেকটু ভালো করে সিদ্ধ করতে পারি। ব্যাস, আর জল দেব না, আর ভালো করে মাংসটা ফুটিয়ে নেব। এই দেখুন একটু জল দেওয়ার পরে একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, আর টকবক করে ফুটছে, বোঝা যাচ্ছে মাংসটা কমপ্লিট রান্না। আর জলটা দেওয়ার পরে দেখুন তেলও বেরিয়ে এসছে, তার মানে মাংস হয়ে গেছে। আর এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে আমি আর 2 মিনিট জাল দিয়ে নামিয়ে দেবো। মাংসটা রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। আর কড়াইটা ধরেই নামাবো, কড়াই থেকে গামলায় আর নামাবো না। দিদি দেখো কেমন কালার হয়েছে, সুন্দর কালার, সেই না? কষা কষা দেখেই মনে হচ্ছে এখন বিরিয়ানি করতে হবে না, ভাত দিয়ে আর মাংস দিয়েই ভাত খেয়ে নিই এরকম লাগছে দেখতে। সবকিছু নিয়ে নিয়েছি গুছিয়ে, এখন বিরিয়ানিটা সাজাবো আমি। আর তার জন্য এখানে আমি একটু আমুল দুধ গুলিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু কালার দিয়েছি। আর এখন আমি এটার মধ্যে একটু আতর দিয়ে দেব। বিরিয়ানিতে একটু আতরের ফ্লেভার না হলে ভালো লাগে না, তবে অল্প দেব কারণ বাড়ির বিরিয়ানি তো। এটা দিয়ে আমি গুলিয়ে নিলাম। এবার আমি বিরিয়ানিটা সাজাবো, তার জন্য এই দেখুন নিচে নিচে তাপ পাবে, সেই কারণে অনেক সময় ভাত অনেকটা লেগে যায়। আর তার জন্য আমি নিচে এখানে একটা ফয়েল পেপার দিয়ে দেব, এর উপরে আমি সাজাবো। নিচে তেজপাতাও দিতে পারেন, অনেক সময় বড় বড় যদি তেজপাতা থাকে, তো তেজপাতার থেকে এই পেপারটাই খুব ভালো হবে। এবার আমি সাজানো শুরু করে দিচ্ছি। একদম সবার নিচে আমি একটু গ্রেভি দিয়ে দেব। আর একটা পাত্রে আমার বিরিয়ানি ধরবে না, কারণ এটা একটু ছোট, আর তার জন্য এই যে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, এটাতেও দেব। তার জন্য আমি একটা করে মাংসের লেয়ার দেব। তো প্রথমে আমি একটু গ্রেভি দিয়ে দিচ্ছি নিচে। দিদি ভাত দিয়ে দিবা, হ্যাঁ ভাত দিয়ে দেবে। দেখেন ভাতটা দিয়ে দিচ্ছি, ভাতটা কি সুন্দর হয়েছে দেখুন একদম ঝরঝরে ভাত হয়েছে। ব্যাস, আর দিতে হবে না, পরে দেবো। ভাতটা দেওয়া হয়ে গেছে, এবার ভাতের উপর দিয়ে আমি দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দেব। আর দেব চিনি, আর এখানে নিয়েছি বিরিয়ানির গুঁড়ো মশলা, সেটা দিয়ে দেব। আর দেব ব্রেস্তা। আর এখন দেব কয়েকটা আলু। এবার আমি দুটো পাত্রে দুটো লেয়ারই দেব, ওই জন্য আলু আমি অর্ধেকটা দিয়ে দেবো এখানে। মাঝে মাংস দিয়ে দিই। এখন দেব মাংস, এইভাবে মাংসটা দিয়ে দেব। এবার আমি এর উপর দিয়ে একটু এই দুধটা দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো দুধ গুলিয়েছি, আমুল দুধ। এবার আমি আবার ভাত দিয়ে দেবো।
বন্ধুরা ভেবেছিলাম আমি আমার একটা পাত্রে হবে না, ধরবে না, তা দেখি না এই হাঁড়িতে ধরে গেছে। তার জন্য আমার আর ওই সসপ্যানটাই দেওয়া লাগবে না, আমি এই একটাতেই দিয়ে দেবো। এবার আমি সেম যেভাবে মশলাগুলো দিয়েছিলাম সেইভাবেই দেব। প্রথম লেয়ারে একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এই লেয়ারে একটু ঘি দিয়ে দেব, একদম নিচেরটাই দিইনি আমি, এটা একটু দিয়ে দিই। এবার আমি এখানে যে আলু কটা আছে আলুগুলো দিয়ে দেবো। এই দেখুন পুরো এক হাঁড়ি একদম টাই হয়ে গেছে, তাও ধরে গেছে, আরেকটা পাত্রে দেওয়া লাগলো না, ভালোই হয়েছে। এবার আমি যে ডিম ভেজে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দেবো সাজিয়ে, দেখতে খুব সুন্দর লাগে। একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে দেবো। আর এখানে আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার যদি বলেন আটা দিলাম না, আটা আমি দেব না, কারণ এখানে আমি বড়টা না, এটা অনেক ওয়েট, আর দুটো দিয়ে দেবো, বেশি ওয়েট হয়ে যাবে না। এই যে শিল দিয়ে দেবো, শিলটা দিয়ে দেবো, তাহলে এটার উপরে ওয়েট থাকবে আর সাইড দিয়ে তাপ বেরোবে না। আরেকটা তো এই যে আটা দিলে পরে সাইডে ভিতরে বাষ্প হয়ে হয়ে সেই জলটা একদম ভাতের মধ্যেই পড়ে, তার থেকে এইভাবে দেব, এটা ভালো হবে, আটাটাও নষ্ট হবে না। হিসাবই না না বন্ধুরা, আমি এমনি আটা দিই না, ইউজ করি না, এটা আমি আমার বৌদির কাছ থেকে শিখেছি। দিদি হয়ে গেছে একদম। বন্ধুরা আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, তাও কমসে কম 30 থেকে 40 মিনিট দমে দিয়ে রেখেছিলাম। আর আমি উনুনে হালকা হালকা জাল দিয়েছি, কারণ নিচে তাওয়া আছে, কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন একদম হাঁড়িটা পুরো যখন গরম হয়ে যাবে, হাত দেওয়া যাবে না, তখনই বোঝা যাবে যে বিরিয়ানিটা পুরো হয়ে গেছে। আর সাইড দিয়ে ফ্লেভারটাও বেরোচ্ছে। আর এই দেখুন কি গরম, মানে হাত দিতে পারছি না। এখন আমি এটা নামিয়ে নেব। হাঁড়িটা নামিয়ে দিয়েছি, আর ঢাকনাটা খোলার পরে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে, তাই না দিদি? কেমন গন্ধ বেরিয়েছে। আর ডিমগুলো আমি হাফ করে দিয়েছি, তার কারণ এইভাবে দিলে দেখতে ভালো লাগে। গোটা গোটা ডিমও দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়েছি আর খেতে দিতে বসে গেছি। আর এত সুন্দর আবহাওয়া, খুব ভালো লাগছে। দেখুন চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে টিনের উপরে জল পড়ছে, আর টমটম মানে আওয়াজটা খুব সুন্দর লাগছে। আর এখন আমি খেতে দিয়ে দিচ্ছি। কি বিরিয়ানি? দারুণ লাগছে। বাইরে বৃষ্টি, ভিতরে বিরিয়ানি, আবার মটনে। এই আলুটাই আমার বেশ ভালো লাগে বিরিয়ানির, মাংস বেশি দেওয়া। এটা লাগাই গেল কি তোমরা কিন্তু বলবো সব না না ডাক্তার না। এই দেখেন বন্ধুরা বিরিয়ানি, বাইরে বৃষ্টি হচ্ছে, মা বিরিয়ানি রান্না করছে, আমরা সবাই এখন খাবো। দেখেন মাঠে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আকাশে যে টিনের চালে বৃষ্টি, আর মাঝে আমরা বসে খাচ্ছি। এই যে ঝুমা রান্না করছে, খেয়ে মনটা একদম শান্তি, এখন খেয়ে মন ফুলিয়ে ঘুমিয়ে পড়বো। বন্ধুরা মানে এখন যে বৃষ্টি হচ্ছে আর এত মনোরম আবহাওয়া, যে এই বিরিয়ানিটা খেতে বিরাট টেস্ট আছে। আর আরো মামি বানিয়েছে বিরিয়ানিটা, আরো বেশি টেস্ট আছে। বন্ধুরা বিরিয়ানি খেতে খুব ভালো হয়েছে। বন্ধুরা বিরিয়ানিটা আজকে খুবই টেস্টি হয়েছে। দেখেন চর্বি, বিরিয়ানির মধ্যে চর্বি, আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে পুরো টাইমিং এ বৃষ্টিটা এসে গেছে। খেতে খুবই ভালো লাগছে এই পরিবেশে, আরো বৃষ্টির মধ্যে। আর বিরিয়ানির টেস্টও খুব ভালো হয়েছে, ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার আসছে। হ্যালো বন্ধুরা, বৃষ্টির মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে। আলু নেবো, প্রথম থেকে দেখবেন
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।